রায়গঞ্জে টোটো নিয়ে নানা বিক্ষোভের মাঝে সোমবার বিকেলে ফের বৈঠক করলেন পুর প্রশাসন, পুলিশ প্রশাসন, বিধায়ক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। এদিন বৈঠক থেকে টোটো নিয়ন্ত্রণে যা যা নিয়মাবলী পুরসভার থেকে আগে থেকে জানানো হয়েছিল সেই নিয়মই বহাল রাখল পুরসভা। আগামী 1 তারিখ থেকে শহরের টোটো নিয়ন্ত্রণ হবে বলে জানান পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। অন্যদিকে শুধু শহরের টোটো নয়, গ্রামের টোটোর ক্ষেত্রেও রেজিস্ট্রেশন করা হবে এবং রায়গঞ্জে কতগুলো টোটো রয়েছে সেই তালিকা তৈরি করা হবে। কোন রুটে কিভাবে টোটো চলবে সেই রুট ম্যাপ পুলিশকে করতে বলা হয়েছে বলে জানান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আমরা আমাদের কাছ থেকে ফর্ম নিয়েছেন 1462 জন, তারপরে জমা করেছেন, আমরা যা রিসিভ করতে পেরেছি সেটা হলো 1291 জন। আর এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশন তার মধ্যে পেয়েছি আমরা 1098 জন। আর আমাদের কাছে এখন পর্যন্ত টাকা জমা করেছেন, এটা প্রত্যেক মাসে টোটো চালক বন্ধুদের মাত্র 50 টাকা করে দিতে হবে টোটো চালাবার জন্য, রেজিস্ট্রেশনের জন্য। তার জন্যে আমাদের টোটো চালকরা বছরে দেবেন 600 টাকা, আর 100 টাকা 3 নম্বর দেওয়া, রং করা, কিউআর কোড দিয়ে তাদেরকে আইডেন্টিটি কার্ড তুলে দেওয়া, এই সব মিলে ওয়ান টাইম 100 টাকা। এই 700 টাকা জমা করেছেন এখন পর্যন্ত 852 জন টোটো চালক বন্ধুরা। আমাদের কাছ থেকে কালার করে নিয়ে গেছেন, নীল সাদা কালার করে নিয়ে গেছেন 692 জন। আর আমাদের কাছ থেকে এখন আইডেন্টিটি কার্ড ডিস্ট্রিবিউশন করা, কিউআর কোড দেওয়া, এইগুলো সমস্ত হয়ে গেছে 480, প্রায় 500 জনের কাছাকাছি আজকের তারিখ পর্যন্ত কমপ্লিট হয়েছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, 200 কয়েকজন টোটো চালক তারা অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা করতে পারেননি, যেভাবে জমা করতে আমরা বলেছিলাম। 1089 জন করলেও 97 জনের ডিসপুট অ্যাপ্লিকেশন আছে, আর 105 জনের মালিকানা সংক্রান্ত বিষয়ে নোটারি করে তারা দিয়েছেন, এফিডেভিট করে দিয়েছেন। সেটা আমরা রায়গঞ্জ পুলিশ স্টেশনের কাছে পাঠিয়েছি, ফরওয়ার্ড করেছি তাদের একটা রিপোর্ট নেওয়ার জন্য। ওনারাও ইনকোয়ারি করে ওনাদের লেভেল থেকে দেবেন, কারণ চোরাই টোটো এসে ঢুকে যেতে পারে, বিহারের থেকে আসতে পারে, মালদা থেকে আসতে পারে, দক্ষিণ দিনাজপুর থেকে আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে। সেজন্য আমরা খুব কনসাসলি এই কাজটা করতে চাইছি, যাতে কোনো রকম এর মধ্যে সংশয় না থাকে, দুর্নীতি যাতে না মাথাচাড়া দেয়। এই সমস্ত কারণগুলোকে সামনে রেখে আমরা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি, আমাদের বৃহত্তর পৌর কর্মচারীরা কাজ করছেন। এখন কথা হলো 1 তারিখ থেকে যে আইন আমরা কার্যকর করার কথা বলেছি সেটা কার্যকর থাকছে, সেটা কার্যকর হবে। এবং সেই কার্যকরের পাশাপাশি আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানীয় বিধায়ককে আমরা অনুরোধ জানাচ্ছি যে উনি ওনার সিস্টেমের মধ্যে দিয়ে আগামী দিনে রায়গঞ্জ থানা এলাকার যত 14টা গ্রাম পঞ্চায়েত আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য, যে আমরা রেজিস্ট্রেশন করে দিই। দেখুন, একটা যে কোনো জিনিসের লোড বিয়ারিং ক্যাপাসিটি জানতে হবে। আজকে আমরা ভাবেন এই ফ্লোরে দাঁড়িয়ে আছি, বসে আছি এখানে, তো এই ফ্লোরটারও একটা লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে, যে এইখানে এই ফ্লোরের মধ্যে 500 জন উঠতে পারবে কিংবা 1000 জন লোড নিতে পারবে। তেমন রায়গঞ্জ শহরটার মধ্যেও একটা লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে যে কতখানি টোটো চলতে পারবে। তো আজকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে রায়গঞ্জে 1400টা টোটো রয়েছে। তেমনই যদি গ্রাম থেকে রেজিস্ট্রেশন হয় তখন আমরা জানতে পারবো যে রায়গঞ্জ ব্লক মানে কতগুলা টোটো রয়েছে আর রায়গঞ্জ শহরে কতগুলা টোটো আসবে। তখন 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 আমরা একটা নিশ্চিত কোনো নীতি নির্ধারণ করব যে রায়গঞ্জ শহরের এই লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে, এখানে একদিনে যদি 2000 টোটো চলতে পারে কিংবা 2500 টোটো চলতে পারে, সেই হিসাবে নির্দেশিকা আমরা জারি করব, যাতে সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয়, টোটোওয়ালারাও যাতে ভালোভাবে চলতে পারে। আর যেখানে যানজট হবে না, যেখানে স্মুথলি গাড়ি ঘোড়া চলবে, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা অনেকটাই কমে যায়। প্রশিক্ষণ দেখুন, প্রশিক্ষণ নিশ্চিত একটা রয়েছে, কিন্তু আজকে যে টোটো চালকের কোনো লাইসেন্স এগুলার কোনো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে দেখুন, আপনাদেরকে আমি বিভ্রান্ত করার জন্য কিছু বলবো না, সেটা প্রশাসনের ব্যাপার আছে কি হিসাবে তাদের লাইসেন্সের আওতায় নিয়ে আসে, তাদেরকে প্রশিক্ষণ দেবে, এটা টোটালি প্রশাসন দেখবে। আমি আমাদের জেলা শাসক ডিএম স্যার রয়েছেন, আমাদের মহকুমা জেলা শাসক
এসডি সাহেব রয়েছেন, তারা নিশ্চিত এরা ব্যাপারটা দেখবেন, দেখে নিয়ে যেটা সিদ্ধান্ত নেবেন আমরা সেটাকে স্বাগত জানাই। সেটা হচ্ছে 1 তারিখ থেকে এটা চালু হচ্ছে, আজকে হচ্ছে 30 তারিখ। শহর বলতে কি শুধু কি শহরের মেন জায়গাতে টোটো ঢুকতে পারবে না, নাকি গোটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে টোটো ঢুকতে পারবে না? না না না, আমরা প্রথমে বলেছি যে রেজিস্ট্রেশন হওয়া দরকার, আর একটা নির্ধারিত কালার কোড করে দেওয়া হয়েছে, যে দিনে যে কালার, ব্লু কালার চললে পরে ওই দিন ব্লু কালারেরই টোটো চলবে। আর কিন্তু রেজিস্ট্রেশন টোটোর নেওয়া একদম আবশ্যক আছে। কোনো সে গ্রামের টোটো হোক আর শহরের টোটো হোক, রেজিস্ট্রেশন ছাড়া রায়গঞ্জ শহরে কোনো টোটো চলাচল করতে না, গ্রামের টোটো গ্রামের টোটো যদি রেজিস্ট্রেশন নেয় আর ওই কালার কোডটা যদি মেনটেন করে, তাহলে চলবে। আর এখন পুলিশ প্রশাসনও একটা রুট তৈরি করছেন, আর সেই রুটটা ম্যাপ যখন তৈরি হয়ে যাবে তখন সেই হিসাবে আগামী দিনে আমরা ইমপ্লিমেন্ট করব। কিন্তু এখন কালার কোড আর রেজিস্ট্রেশন নিয়ে শহরে তারা আসতে পারেন, তার মধ্যে কোনো সমস্যা নেই। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।